মহিলা অসাবধানে গোড়ালি মচকে ফেললেন, কিন্তু তার বান্ধবী নির্দয়ভাবে তাকে ফেলে চলে গেল। কিন্তু যখন সামনের জন গাড়ি চালিয়ে চলে গেল, তখনই মহিলা মুহূর্তের মধ্যে আগের মতো হয়ে গেলেন। তারপর তিনি একটি কালো বাক্স বের করলেন এবং দুটি চিকানে ঢুকালেন। পরের সেকেন্ডেই তার চোখের সামনে একটি ন্যাভিগেশন রুট দেখা দিল। যদিও সামনে ছিল খাড়া খাদ, তবুও তিনি রেলিং টপকে লাফ দিলেন। এরপর তিনি বরফে গ্লাইড করতে শুরু করলেন। পথে তিনি আবার একজন পথচারীর প্যারাগ্লাইডারও তুলে নিলেন। তারপর প্যারাগ্লাইডারের টান ব্যবহার করে সফলভাবে দাঁড়িয়ে গেলেন। শিগগিরই তিনি ঢালের জোরে এক লাফে উড়াল দিলেন। মহিলা সফলভাবে উড়তে শুরু করলেন, কিন্তু বেশি দূর না যেতেই অসাবধানে ঢুকে পড়লেন উপত্যকার ভেতর। তিনি পাহাড়ের ফাঁকের মধ্যে এদিক ওদিক এড়িয়ে চলতে লাগলেন। একটু অসাবধান হলেই তিনি চূর্ণবিচূর্ণ হয়ে যেতেন। তিনি শ্বাস বন্ধ করে সতর্কভাবে প্যারাগ্লাইডার নিয়ন্ত্রণ করছিলেন, কিন্তু যখন প্রায় উপত্যকা থেকে বের হতে যাচ্ছিলেন, তখনই সামনে হঠাৎ একটি পাহাড় এসে পড়ল। তিনি তাড়াতাড়ি দিক ঘুরিয়ে নিলেন, এইভাবে অল্পের জন্য বেঁচে গেলেন। কিন্তু শ্বাস নেওয়ার আগেই সামনে হঠাৎ একটি স্টিলের তার দেখা দিল। তিনি প্রতিক্রিয়া জানানোর আগেই সরাসরি তাতে ধাক্কা খেলেন। মহিলা তখনই প্যারাগ্লাইডার কেটে ফেললেন। তারপর তিনি কেবল ধরে পাহাড়ের নিচে দ্রুত স্লাইড করতে লাগলেন। শিগগিরই তিনি লক্ষ্যের সামনে পৌঁছে গেলেন। তারপর তিনি হাত ছেড়ে দিলেন, সরাসরি 100 মাইল উচ্চতা থেকে নিচে ঝাঁপ দিলেন। ভাগ্য ভালো যে নিচের বরফ যথেষ্ট নরম ছিল। মহিলা তবেই নিরাপদে গন্তব্যে পৌঁছালেন।